ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে আসছে আমার শ্বশুর আর শাশুড়ি। তার কারণ হচ্ছে কি আমার শ্বশুরের ভীষণ জ্বর, ওনারা এমনি সময় আসে না। আমার শ্বশুর শাশুড়ির ভীষণ ডিমান্ড, দরকার ছাড়া মানে এখন কেউই চলে না, না নিজের মা বাবা, না নিজের শ্বশুর শাশুড়ি, না নিজের ভাই বোন, না ননদ। আচ্ছা हमको सिखा रिया है আমি তো অ্যাকচুয়ালি সব সময় তাই না না বড় না ঠিক আছে। এখন দরকার পড়লেই মানুষ মানুষকে চেনে, অতদিন আসেনি। যখন এখন শরীর খারাপ, ভাই আমি কষ্ট কথা বলতে কাউকেই ভয় পাই না। এখন শরীর খারাপ নিশ্চয়ই অবভিয়াসলি পিউ করণ কাউকেই ভয় পাই না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। যখনই শরীর খারাপ তখন এখন আমার শাশুড়ি আসছে, এটা দুদিন রেস্ট নেবে, আবার শরীর চাঙ্গা হলে বাড়ি চলে যাবে। এতদিন ধরে এসো এসো করে করে কারোর আসার সময় হয়নি। কেউ ডাব দোকান নিয়ে ব্যস্ত, কেউ কাজ নিয়ে ব্যস্ত। बात तो सही है আমি তো আছি বেকার। আর তুই কি নিয়ে ব্যস্ত? আমি মেকআপ নিয়ে। বাহ, সারাদিন শুধু মেকআপ 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 তাই না? কারণ আবার আমার বললাম না কেউ কারণ নয়, আমার বরাবর মেকআপ ছাড়া ভালোবাসে। আমি অনেস্ট কথা বলতে ভয় পাই না কাউকে। না আমি তো কথা শুনে তো অবাক হয়ে গেছি। আর তাতান তাতান আয় তাতান, এই যে কোথায় ঘুরছো তুমি? ও মাছের সাথে কথা বলে। হ্যাঁ যাই টুকি ধাপ্পা করে টুকি ধাপ্পা টুকি ধাপ্পা। সোমনাথকে লিস্ট একটা শিক্ষা দিল, সেটা হচ্ছে কি ওয়েট করো, মানে সময় নাও, সময় হলে সব হবে। আগে থেকে ঘুরে পড়া করো না, দেখো সময় হয়েছে লিফটটা নিতে চলে এসেছি। আর ধৈর্য জন্য আবার শেখালো, ধৈর্য নাও, ধৈর্য নাও, ধৈর্য নাও। আমি না কালকে সিরিয়াসলি ভাবছি আমি বিয়ে বাড়ি যাবো কেন বলছি। এক হচ্ছে খাওয়ার জন্য, দুই হচ্ছে খুব সাজবো, মানে লেহেঙ্গা ফেহেঙ্গা পরবো, খুব সাজবো। তো একটা কাজ কর, তুই একদিন লেহেঙ্গা পর, তোকে আমি বাইরে কোনো জায়গায় নিয়ে যাচ্ছি খাওয়াতে, ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তারপরে আমি ভাবছি সাজতে তো আমি এমনিও পারি, এমনিও এরকম খুব ভূত ভূত ছেড়ে দেবো। আজকে এটা দেখবো। ও তার মানে তুই বিয়ে বাড়িতে ভূত সেজে যাবি? হ্যাঁ বিয়ে বাড়িতে ভূত সেজে যাবি? ও বাবুকে নিয়ে খেলতে যাচ্ছে, ঘুমাচ্ছে সব। बोलो पेप्सी मेरी साली ব্লগ শুরু করে দিয়েছে, ব্লগটা বন্ধ করো না। মানে अच्छा है बॉडी नहीं बोल मारे तो महक नहीं आ रहा तुमको? हाँ महक आ रहा है, पर बहुत हार्ड है ये वाला। अब यही तो है। ছেলেটা কই? ছেলে পার্কে খেলছে, আমার পার্কে আমি খেলছে। সুইট बहुत ही ज्यादा সুইট। বাপরে বাবা, এত রোদ্দুরের মধ্যে কিভাবে ফটো তুলছিস তুই জানিস? আর এই মেয়েটা এখন ডান্দিক বান্দিক চেনা, দেখো কেসে কেসে লোক রেতে यार यहाँ पर। কিরকম মেয়ে দেখো, এত বড় হয়েছে ডান্দিক বান্দিক চেনে না। তুই কিরকম মানুষ পিউ, ডান্দিক বান্দিক চেনে না, এত বড় মেয়ে। লজ্জা করা উচিত, লজ্জার ব্যাপার এটা। সর পোজ দিচ্ছি, সরে যা। কোথায় যাবে তো? দিদির বাড়িতে? কি করবি, দিদির সাথে গল্প করবি নাকি? হ্যাঁ দেখা করে বেরিয়ে চলে যাই। ব্যাস দেখা করবি আর বেরিয়ে চলে যাবি, বাস। দেখো দুটো তিনটে মেয়ে একসাথে থাকলে কি গুজুর 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 হয়, দেখেছিস? ওইটাই তো বলছি, একটা মেয়ে আর একটা মেয়েকে দেখলে দুজন মিলে চুগলি বেরিয়ে ক্যামেরার সামনে চুগলিটা করতে পারছি না, আমি রাখবো না। চুগলি করতে কিছুই হয়নি, ভালো হয়েছে। আজ কারি বানাবো। আমার মা এত বদমাস, বাবার পিছনে কি লাগা কি বাবার পিছনে কি লাগা লাগবে, যা হবে সব আমাকেই বলবে। সিঁড়িতে উঠে বাবা হাঁপিয়ে গেছে। বাবার শরীরে কিচ্ছু নেই তো, আর সবাই মিলে বাবাকে রাগাচ্ছে তো হবে না। বাবা এই জন্য তো শরীর খারাপ থাকলেও ঘরে থাকে। যার যত শরীর খারাপ হোক, যার অসুখ বিসুখ যা হবে সব এখানে চলে আসবে। ট্রিটমেন্টের জায়গা এটা। আমি বললাম না, দেখেছো এমসন ডাল দেখেছো? হ্যাঁ দেখেছো বলেছে, কেউ ঠিক বলেছে। বাবা বলছে কই, এই তো ফোনের ভেতর দিয়ে আমাদের সবাই দেখছে, ফোনের ভেতর দিয়ে আমাদের সবাই বলেছে দেখছে যে তোর মাকে এমনি ডাকি, তোর মা আসবে না তো? না আসবে কারো না, শরীর খারাপ হলে তবে তখন আসবে। তোর মা আসবে এখানে এসে রেস্ট নেবে, তারপর আবার সুস্থ হবে, আবার চলে যাবে বাড়ি। তখন তুই কে? হ্যাঁ তখন আমি লক্ষ্মী।
তো আচ্ছা একটা কথা বলি, তুমি ওই পয়সা কামাচ্ছ, অনেক কামাতে 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 তুমি মরে গেলে, কে খাবে? পয়সাটা কে খাবে? খাওয়ার লোক অনেক আছে। না না না, ও আচ্ছা, তো ঠিক আমার আছে। নয় না, তোর আমি কথাটা কামাবো, ঠিক আছে। আমি খাবো। হ্যাঁ তোর কথাটা ঠিক আছে। এবার ধর কামাতে কামাতে মরতে এখন 10 বছর দেরি, তার মধ্যে ধর বড় অসুখ কামাবে করলো, খাবে, কামাবে খাবে। কামাবে খাবে। এবার ধর মরতে 5 বছর দেরি আছে, তার মধ্যে যদি কোনো বড় বিপদ হয় তখন কামাবে খাবে কোত্থেকে? 5 বছর দেরি তুমি জানলে কি করে? এখন আমি মানুষের কথা সবাই- 1 বছরই হয়ে এখন গেল। মানুষকে ধাক্কা মেরে পড়ে গেলে সে মরে যাবে। হ্যাঁ তাহলে এইটাই তো। বাবা আমার শ্বশুর কাছে টাকা নেই, এত 5 টাকা কয়েন 10 টাকা কয়েন। गाड़ी स्टार्ट कर चल चप्पल छोड़ 500 টাকার নোট, 100 বাবা টাকার নোট। বলেছে তুমি মরে গেলে আমি সব খেয়ে নেবো। বাবা বলছে না রে মা, ও টাকা খাবি নি, রাখবি, দেখবি তোদের অনেক কাজে লাগবে। মরে গেলে দেখবি আর কিচ্ছু নেই। বলে বলে যেতে বলবে ওই টাকা কয়েনগুলো কোথায়? কয়েন আছে, কয়েনগুলো দিয়ে দেবো তোদের। কয়েন। না কেন দেবে? ওগুলো সব বাবারই কাজে লাগবে। কয়েন পেয়ে শুনুন, 20 টাকার ছাপেতে 10 টাকার কয়েন তুলে দেয়। না না, অসুখ বিসুখ হলে, শরীর খারাপ টারাপ হলে তারপরে সবাই এখন ছাদে চলে এসেছে আমার এখানে রোদ পোয়াতে, আর বাবার অবস্থা রোদে দেখো। বসতে বলেছে, সে বাবা রোদে বসে, মাটিতে রেখো না, ক্যামেরা খারাপ হয়ে যাবে। কি বলছে? জানি না আমি বাবা কি বলছে, বাবা কি বলছে সেটা বাবা একাই জানে। আর কেমনি কথা আমরা বলে যখন বিয়ের প্রথম এখন বিয়ে হচ্ছে তখন তো বাবার কথা বুঝতেই পারতাম না। আমি নিজে বুঝতে পারিনি, এখনো। আমি এখনো নিজে বুঝতে পারি না। তুই কি বুঝবি? হ্যাঁ যদি বলো বাবা রুটি খাবে দেবো, খেতে দেবো, সে কত 4 থেকে 5 বার বলার পর যদি বাবা একবার কেমনি করে তার আগে বাবা ইশারা করবে, বাবার দিয়ে হয়তো পেছন ঘুরে আমি রান্না করছি, বাবা বলবো খেতে দেবো, তখন জোরে বলবে হ্যাঁ দাও, না বাবা যখন ইশারা করবে এমনি করে। তুই না দেখি তো কথা বলে। যদি না দেখি পরে দিয়ে আবার জিজ্ঞেস করি, হ্যাঁ এতবার বললাম, তখন কানে যায় না কথা, বাবা ঘুরে শুধু ঘুরে তো হাপে কথা টাপে। বলে। হ্যাঁ ওই ঘুরে ঘুরে কথা বলে, ওই কথার মধ্যেই বাবাকে বুঝে নিতে হবে। মানে বাবার মানে সারা দিনে আমার এই এতটাই কথা বলবো বা 100 ওয়ার্ডেরই একটা কথা বেরাবে। তোমার বুকে জোর আছে, তুমি জোরে কথা বলতে, আমার বুকের জোর নেই। ও বাবার বুকের জোর নিয়ে ওপরে পাঠাই নেই, তাহলে আমার সাউন্ডটা বার হবে কিভাবে? এখন নেই আমার। হ্যাঁ 9-10 বছর বিয়ে হয়েছে, তার আগে তো ছিল। ও তার এগোনে কেন তোমার বিয়ে বাবার করে মুখটা বলে আগের কিন্তু থেকে অনেক আমার কালো জোর হয়ে নেই। গেছে, অনেক কালো হয়ে গেছে দেখো মুখটা। ও বাবা বলছে তোমার অনেক 10 কালো। বছর বিয়ে, তোমার বিয়ে 10 না, আমার বছর থেকে আগে বেশি থেকে আমার ফর্সা গেম ছিল আউট। ঝিকিম থেকে শ্রীমঙ্গলে ভর্তি ছিলাম 1.5 মাস, সেখান থেকে আমার গেম আউট। গেম আউট। সবাই পিউ এখন দোকান নিয়ে বসে পড়ে যাবো। আর ভেজিটেবিলগুলো ভেজিটেবল কি? দিলে কি সবজি না কেন, ব্যাস এই দিয়ে ভালো তো। গার্লিক ব্রেড করবি শুধু, কাঁচি দিবি, রসুন দেবো, আর রসুনও দিতেই হবে। নর্মাল রুটি নিয়ে আসবি, এই রুটি আনবি না। খাবি না? না তুই তো নিজেই বললি মাল্টিগ্রেন খাও, দেখো এখন মাল্টিগ্রেন নিয়ে এসছি, এখন বলছি এই ব্রেড আর খাওয়া। কি মেয়ে, 2 দিন ডায়েট করলে আবার 3 দিনের মধ্যে বন্ধ করে দিলে, তাই না? মেহেঙ্গা গাইস, খুব মেহেঙ্গা। এখন করছি সবার জন্য টিফিন, কিন্তু এখনই সবাই খাবে, ঠিক আছে? হ্যাঁ পরে খাবো তো না করে কেউ, সেটা মাকে কান খুলে শুনে নিতে পারে। আমাকে কেন বলছিস? মাকে বল। কাঁচি দে না। কি দেবো? কাঁচি? হ্যাঁ আরে এতটা করে কেন ফেলছিস? একটু কম করে কর, এগুলো ইউজ করা যেত এতটা করে তো। না আমি করি না, তোর এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? মানে যত বাইরের জিনিসগুলো সেগুলো আমাকে খাবি, তাই তো? ভাবি হলো সেদিনকে মাসিকে বলেছিলাম তুমি কুচি করে রেখে দিয়ে যাবে রসুনটা। আমাকে আগে বাসে জিনিস খাওয়াতো, আর এখন বাইরের জিনিসগুলো খাওয়ায়। তুই নিজেই বলছিস বাবা আবার বাথরুমে গিয়ে বসে আছে, না না, বাবা বাইরে গেছে, বাবার কাজ হচ্ছে খুব। এখন ঘুমাচ্ছে বলে বাইরে চলে গেলে। হ্যাঁ মিথ্যাদি। হ্যাঁ রে। তো গাইস এখন বানাচ্ছি গার্লিক ব্রেড, আস্তে আস্তে কথা বলতে গেলে আমার ছেলে উঠে যাবে, ঠিক আছে? এক কথা কি কি মুসালি চিপ ছ্যাপ জোরে করছিস? করিস না বাবু, ঘুমাচ্ছে তো। হয়ে গেল? কি? রেডি? হ্যাঁ চিজ দেবো আর গ্রিল করে দেবো, হয়ে গেল। চিজ দিবি, গ্রিল করে দিবি? আমাকে বেশি? কর পিস দিবি? কাকে? আমাকে? তোকে 2 পিস, না, আমাকে একটা গোটা, একটা হাফ। আমি মাঝখান থেকে কেটে দেবো গাইস, কি করবি? কেটে দেবো। আরে হ্যাঁ, তো 3 পিস দিবি তাহলে। সবাই 3 পিস করে, সবার 3 পিস করে হলে তাহলে কত পিস করতে হবে সেটা বলা বল। জানি না আমি।
জানি না, সত্যি আমি জানি না। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটা এন্ড। সোমনাথের কথা শুনে না তোমরা খুব বোর হচ্ছে, বুঝতেই পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে মা এসছে, কি কি হয় সেটা কালকে ব্লগে দেখাবো, ঠিক আছে?